শুরু কর্মটারে নকল ও ভেজাল ওষুধ সুবিধা প্রদানের জন্য এবং ওষুধ কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি সহ আমাদের ব্যবসায়িক বৃন্দদেরকে প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি একটি জিডির মাধ্যমে কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনী, কুমিল্লা জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, কুমিল্লা র্যাব 11 অধিনায়ক এবং কুমিল্লা মডেল থানাকে বিষয়টি অবগত করেছি। যারা এখানে ওষুধ ব্যবসায়ী আছি, যারা বিগত লাইসেন্সধারী ব্যবসায়ী, যারা আমরাই মূলত এই ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে আসার মতো যোগ্যতা রাখি। কিন্তু এই 5ই আগস্টের পর পরিবর্তনের পরপরই দুজন ব্যক্তি, এর মধ্যে আবু বকর সিদ্দিক শিল্পী, যার মূলত কোনো দোকান নেই এবং যে কিনা আমাদের কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে বা আজ অবধি কোনো ব্যবসার সাথে সে ওষুধ ব্যবসার সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র একটি লাইসেন্স করে সে আমাদের ব্যবসায়ীদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এবং বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম আমাদের ব্যবসায়ীদের সাথে সে করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আমাদের 2-3 জন ব্যবসায়ীকে মুঠোফোনের মাধ্যমে সে মোবাইল হোয়াটসঅ্যাপে আমাদেরকে বিভিন্ন চাঁদা বা তাদের অর্থ সুবিধা প্রদানের জন্য কথা বলা হয়েছে, যা আমরা বিষয়টি এবং প্রাণনাশের আমরা একটা এখন হুমকির সম্মুখীন। আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বিষয়টি অবগত করছি। আপনার এটা ওই যে তাদের প্রতিবাদ জানেন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, চাঁদাবাজি হবে না, কোনো রাজনীতি হবে না, আব্দুল আলিমের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।